হ্যালো এভরিওয়ান, জীবনে প্রথমবারের মতো শাপলা পাতা মাছ দেখলাম এবং প্রথম দেখাতেই এটা রান্না করলাম। আর রান্না করতে গিয়ে কী অভিজ্ঞতা হলো সেটাই শেয়ার করব। তো যেহেতু আমি এই মাছটাকে প্রথমবার দেখেছিলাম, তাই আমি এটাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম। এরপর আমি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে তেলটা গরম করতে দিলাম। তেল গরম হওয়ার পরে আমি এখানে মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। তবে এই মাছটা আমি ওয়াশ করার সময় দেখলাম যে এই মাছে কাঁটা অনেকটা কম হয়। আর অনেকেই বলে যে এটা খেতে নাকি মাংসের মতো, কিন্তু না, এটা খেতে একদমই মাছেরই টেস্ট। এরপর আমি সেই তেলেই হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর আমি তেলের ভিতরে গরম মশলা ফোড়ন দিয়ে এখানে আমি কাঁচা ঝাল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এই মাছটা হচ্ছে রান্না করা একদম মুরগির মাংসের মতো। মুরগির মাংসতে যা যা মশলা লাগে, আদা, পেঁয়াজ, রসুন এবং যে গুঁড়া মশলাগুলো লাগে, সেম টু সেম এখানে আমি ব্যবহার করব। এখানে আমি মশলাগুলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে ততক্ষণ আমি ভেজে নিচ্ছিলাম। এরপর যেহেতু আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই আগে আমি জল দিয়ে নিয়েছিলাম যাতে পুড়ে না যায়। এরপর আমি এখানে সকল ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম, যেমন ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে মোটামুটি টেস্ট অনুযায়ী দিলেই হবে, আপনাদের যেরকম টেস্ট সেই অনুযায়ী দিলেই হবে। এরপর হচ্ছে কষানো। যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু আমি বরাবরই বলে থাকি যে মশলা কষানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই মশলা এখানে অনেক ধৈর্য সহকারে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন হচ্ছে উপরে তেলটা উঠে আসবে, তখনই বুঝতে হবে মশলা কষানো হয়েছে। এরপর আমি এখানে মাছ এবং আলুটা দিয়ে আবার অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। মুরগির মাংসটা যেমন আমরা অনেকটা সময় নিয়ে কষাই, ঠিক এইরকমই মাছটাও অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে কষাতে হবে। তো আমি একটু দেখছিলাম যে আমার সব মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগেছে কিনা। তাই আমি একটু চেক করে এটাকে অল্প আঁচে অনেকক্ষণ ধরে মোটামুটি 10-15 মিনিটের মতো করে আমি মাছটাকে কষিয়ে নিয়েছিলাম। মাছটা কিন্তু আমি ভুনা ভুনা রান্না করব, জল তাই আমি এখানে পরিমাণে কম দেব। তো আপনারা কে শাপলা পাতা মাছ খেয়েছেন এবং কীভাবে রান্না করেন, কার কার অভিজ্ঞতা কেমন, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। যেহেতু আমি নতুন রাঁধুনি আর নতুন রান্না শিখছি, সেই অনুযায়ী আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। তবে আমার এই দিনের রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু আপনাদের রান্নাটাও অনেক বেশি মজা হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো মাছটা অনেকক্ষণ ধরে কষানোর পরে আমি এখানে ঝোলের জন্য জল অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু কষাতেই আমার এখানে আলুটা অনেক বেশি সিদ্ধ হয়ে গেছিলো, তাই আমি এখানে জলটা কমই দিয়েছিলাম। আর যেহেতু আমি ভুনা করব, তাই আমি বেশিক্ষণ ধরে এটাকে জাল করি নাই। মোটামুটি একটা জাল করে এটাকে যতক্ষণ না তেল উপরে উঠে আসে ততক্ষণ রেখে দিলাম। এরপর আমি এর ভিতরে গরম মশলা অ্যাড করে দিলাম, গরম মশলার গুঁড়া যেটা কিনা আমি হাতে বানিয়েছি। আর এই তো গরম মশলা দেওয়ার পর এটা ছিল আমার ফাইনাল লুক। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। যারা খেয়েছে তারা অনেক ভালো রিভিউ দিছে। সো